আজকে আমরা একটা বর্ষাকালের ছবি আঁকবো। এই জন্য একটা চুড়ি নিয়ে নিচ্ছি। ছোট চুড়িকে একদম পেজের মাঝখানে একটা গোল দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। তারপর মাঝখানে একটা বিন্দু। এরপর এই কাজটা স্কেল দিয়েও করতে পারো তোমরা। দাগগুলো দিয়ে দিবে। এক দাগের প্রান্ত থেকে অন্য দাগের প্রান্তে এভাবে বাঁকা করে কিছু দাগ দিয়ে নেবে, জাস্ট এভাবে। এটা ছাতার উপরের অংশটি। এবার বাড়তি যে সার্কেল লাইনটি, এটা মুছে ফেলতে হবে। ছাতার নিচের অংশে দুটো লাইন দিতে হবে, বাটির মতো বা গ্লাসের মতো একটু বাঁকা করে। তারপর লাইন দুটো একসাথে যোগ করে দেবে, ঠিক এভাবে। এরপরে অপর পাশে আরও দুটো লাইন দেবে, এই দুটো জাস্ট দেখতে হবে, দেখতে পাচ্ছ। এবারে কিছু ঢেউ ফেলানো দাগ দিয়ে দিতে হবে, ঠিক যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে। এবারে পাটা দেব। এই বাচ্চা মেয়েটির পিছনের সাইড দেখা যাচ্ছে, দুটো ছোট ছোট সমান সমান লাইন দিয়ে তারপরে এখানে পায়ের যে পিছনের অংশটুকু সেটুকু আমি দিচ্ছি। অপর পাটাকে আমি এভাবে দুটো লাইন দিয়ে নিচের সাইডটা একটু চিকন হবে। এরপরে একটা ছোট্ট ত্রিভুজের মতো দিয়ে দিচ্ছি। জাস্ট আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিলেই তোমাদেরটা পারফেক্ট হবে। হাতের পেছনের সাইডটি দিচ্ছি যাতে একটু করে কোনোই দেখা যাচ্ছে, শুধুমাত্র যে ছাতাটাকে ধরে আছে। এভাবে করে দুটো লাইন দিয়ে দিচ্ছি। এটা একটা রাস্তা, এটা বোঝানোর জন্য। রাস্তার পাশে কিছু হালকা পাতলা গাছপালা দিচ্ছি, কিছুই না, শুধু বাঁকা বাঁকা কিছু লাইন। মেয়েটির ডান পাশে তিনটি বিন্দু দিয়ে দিলাম ফাঁকা জায়গাতে। এবারে তিনটি বিন্দুকে একটা ত্রিভুজের মতো আকৃতি দিয়ে একটা ঘরের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘরটা আঁকছি। ঘরের পাশে ছোট্ট করে একটা গাছ দিয়ে নিলাম, যেভাবে আমি তোমাদেরকে গাছটি পূর্বে শিখিয়েছিলাম ঠিক সেভাবে তোমরা গাছটি দিবে। গাছের নিচে কিছু ঘাস দিয়ে দিচ্ছি। এগুলো কিছু জিগজ্যাগ লাইন। যেহেতু আমরা বৃষ্টির ছবি আঁকছি, আকাশে মেঘ দিব, তবে মেঘগুলো একটু উল্টো করে দেব। সাধারণত মেঘ আমরা যেভাবে দেই সেভাবে দেব না। পেজের মাঝখানে একটা লাইন দিয়ে নিলাম, এটা একটা দিগন্ত রেখা। দূরে হালকা গাছপালা দেখা যাচ্ছে। নদী বা বিল বোঝানোর জন্য আমি এখানে একটা শাপলা ফুল দিয়ে দিচ্ছি। শাপলা, পদ্ম, একটা নৌকাও তোমরা দিতে পারো, তোমাদের ইচ্ছা। এরপরে কিছু পদ্মের পাতা দিয়ে দিলাম। দূরে কিছু পদ্ম ফুল। ঢেউ বোঝানোর জন্য কিছু লাইন দিয়ে দিব এভাবে। পাশের জায়গাটা একটু ফাঁকা লাগছে, এই জন্য একটা বেড়া দিয়ে দিব। কিছু ডাবল লাইন দিচ্ছি, সোজা করে ডাবল লাইন দিচ্ছি। এরপরে এটার এভাবে করে সমান সমান কিছু বিয়োগ চিহ্ন যেটাকে বলে, বা সমান সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। বেড়ার ফাঁকে ফাঁকে জায়গা থাকলে কিছু ফুলও দিতে পারো। আকাশের সাইডে যদি জায়গা থাকে, এখানে একটা গাছের ডাল, একটা কদম ফুলের গাছের ডাল আমি দেওয়ার চেষ্টা করছি। এখানে উল্টো করে একটা ওয়াই দিবে, ইংরেজি অক্ষরের ওয়াই। তারপর ছোট ছোট কয়েকটি ওয়াই দিয়ে দিবে। ভি এবং ওয়াই দিয়ে গাছের ডালটা আমি বোঝাচ্ছি। এরপরে আমি কিছু গোল বলের মতো দিচ্ছি। বলের ভিতরে বিন্দু বিন্দু আর চারপাশে একটু কাটা কাটা ভাব দিয়ে দিব। কিছু ছোট 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 লাইন দিয়ে দিব। এটা দেখতে কদম ফুলের মতো লাগবে। এটা একদম টোটালি অপশনাল, তোমরা যদি না দিতে চাও না দেবে। এরপরে কদম ফুলের আশেপাশে কিছু পাতা দিয়ে দিব। নর্মালি আমরা পাতা যেভাবে দেই ঠিক সেইভাবে পাতাগুলো দিয়ে দিতে হবে। জাস্ট এভাবে করে পাতাগুলো দিয়ে দিতে হবে চারপাশে। বৃষ্টির সময় রাস্তায় অনেক ডালপালা পাতা পড়ে থাকে, সেই ঝরা পাতাগুলো আমি কয়েকটা দিচ্ছি। তোমাদের দেখার সুবিধার জন্য আমি সাইন পেন দিয়ে বর্ডার লাইন করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে সাইন পেন দিয়ে বা অন্য কোনো কলম দিয়ে বর্ডার লাইনটা করে নিতে পারো। তো এটাই হচ্ছে ফাইনাল পিকচার। তো বাসায় প্র্যাকটিস করবে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রংটাও দেখাবো।